السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানবের মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ তাআলা এই মর্যাদাকে ধরে রাখার জন্য দ্বীনে জ্ঞান চর্চার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনে জ্ঞান দিয়েছেন, দ্বীনে ইলম দিয়েছেন, তাদেরকে সমূহ মর্যাদা দান করেছেন এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই মর্যাদা দিয়ে থাকেন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা দ্বীনে জ্ঞান সঠিক পদ্ধতিতে চর্চা করে, জানে, বুঝে, আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে মর্যাদাবান করেছেন। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল আলাক আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ কোরআন শিখতে বলেছেন, দ্বীনি ইলম চর্চা নিয়ে সঠিক পদ্ধতিতে গবেষণা করতে বলেছেন। আজকে এই বিষয়ে কথা বলবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, খতিব মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা দ্বীনি ইলম বা জ্ঞান চর্চার সঠিক পদ্ধতি নিয়ে আমরা শুনবো, কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা এই ইলম যাদেরকে দিয়েছেন তাদেরকে অনেক মর্যাদাবান করেছেন, তাদেরকে অনেক সম্মানিত করেছেন এবং কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন, যারা এই দ্বীনি জ্ঞান চর্চা করে বা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। তো এই জ্ঞানের সঠিক পদ্ধতি কি চর্চার? আলহামদুলিল্লাহ, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল হাইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির চোখ আছে আর যার চক্ষু নাই এক সমান না, অন্ধকার আর আলো এক সমান না, অনুরূপভাবে রৌদ্র আর ছায়া এক সমান না, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি এক সমান না। আপনি যেমনটি বলছিলেন, শুধু দ্বীনি ইলমের ব্যাপার না, যে কোনো ব্যাপার। একটা লোক কম্পিউটার চালাইতে পারে না, তাকে দিলে পরে সে অন করতে পারবে না। অনুরূপভাবে ড্রাইভিং, একটা লোক ড্রাইভিং জানে না, তাকে যদি বসানো হয়, হ্যাঁ, তো সে মোটা অনেক বড় চওড়া রাস্তা তারপরও সে লাগাই দিবে, আর যে জানে তাকে দিলে পরে সে সরু রাস্তা দিয়েও কি নিয়ে যেতে পারবে। দ্বীনি ইলমের ব্যাপার তেমনটা। আর এর কৌশল হইল, পদ্ধতি হইল, সঠিক পদ্ধতি হইল, কোনো ব্যক্তির যদি পিপাসা জাগে যে আমি দ্বীনি জ্ঞান অর্জন করব, ইসলাম শিখব, তাহলে তাকে সর্বপ্রথম নির্ভরযোগ্য আলেমে দ্বীন, যার ভিতরে পরিপূর্ণ এলেম আছে এবং আমল আছে, নির্ভরযোগ্য এমন একজন ব্যক্তির শরণাপন্ন হতে হবে এবং ওই ব্যক্তির নিকট সে সর্বপ্রথম যে শিখবে তা হলো কোরআনে কারিম বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত অর্জন করার পরে তারপরে তার জন্য আসবে, হ্যাঁ, কোরআনে কারিমের তরজমা, মাসলা মাসাইল, হাদিস, এইগুলি সে একের পর এক করতে থাকবে। এর জন্য প্রথম কাজ হলো নির্ভরযোগ্য, আমলি এবং ভালো একজন আলেম, যার আকীদা সহি, এমন একজন আলেমের সংস্রবে যেতে হবে, শরণাপন্ন হতে হবে, এমন একজন বিজ্ঞ লোকের, এমন একজন জ্ঞানী লোকের ছাত্র হইতে হবে ওই ব্যক্তিকে। তারপরে ওই লোক দিক নির্দেশনা দিবে যে কোরআনে কারিমের তেলাওয়াত বিশুদ্ধ হয়েছে, এখন সে কি করবে, নামাজ কালামের মাসলা মাসাইলগুলি সে শিখবে। অনুরূপভাবে হাদিসগুলি, হ্যাঁ, সে অধ্যয়ন করবে। অনুরূপভাবে কোরআনে কারিমের তাফসীর অধ্যয়ন করবে। এইভাবে সে অগ্রসর হইতে থাকবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত
পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সিরাত যেগুলি আছে এই সিরাতগুলি সে অধ্যয়ন করবে। আর এইভাবে অধ্যয়ন করলে পড়লে সঠিক এবং সহিহ দ্বীনি ইলম অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে এবং সর্বদা আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, দ্বীনি ইলম চর্চার সঠিক পদ্ধতি আমাদের জানা দরকার, বোঝা দরকার। শায়খ মুফতি মুজিবুর রহমান ফরাজি সেই বিষয়টি নিয়ে আমাদের সামনে কথা বলছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাষায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি কোরআন শিখেছেন এবং শিক্ষা দিয়েছেন। এই দামি ইলম, এই মহামূল্যবান ইলম জ্ঞান চর্চার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, আমার উস্তাদ হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমি জানতে চাইলাম যে আমি দ্বীনি ইলম শিক্ষা করতে চাই, কিভাবে শিখব? তখন তিনি বলেছেন যে গুণামুক্ত জীবন ধারণ করা, দ্বীনি ইলম চর্চার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য পাপমুক্ত, অপরাধমুক্ত, গুণামুক্ত জীবন ধারণ করা, এটা প্রথমত শর্ত। কারণ ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহু আকবার। কারণ ইলম, আল ইলমু নূরুন, ইলমটা একটা নূর, আর এই নূর আল্লাহ পাক যারা পূত পবিত্র জীবন ধারণ করেছেন তাদেরকে দান করেন। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহ তাআলা এই নূরকে কোনো অপরাধীকে, কোনো গুনাহগারকে দেন না। তাই আমাদের সঠিক পদ্ধতিতে আমাদের যে পাত্র, এই পাত্রটা যেন পূত পবিত্র হয়। নিঃসন্দেহে কোরআনের ইলম আমাদের কাছে আসবে, কোরআনের ইলমকে আমরা গ্রহণ করতে পারবো, কোরআনী জীবন ধারণ করতে পারবো যদি গুণামুক্ত জীবন আমরা ধারণ করি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সঠিক পদ্ধতিতে দ্বীনি জ্ঞান চর্চা করা তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের যে নূর আছে এই নূর নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমাদের মনে রাখতে হবে যে এই দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান চর্চা বা তার উপরে আমল এত গুরুত্বপূর্ণ, ইহজগতের কাজে আসে, মৃত্যুর সময় কাজে আসে, পরকালীন জমানো আমার জন্য বিশাল হাতিয়ার হয়ে আমার কাছে কিন্তু তা চলে আসে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা দুটো প্রশ্ন আছে হুজুর। আমি কাজী আমিরউদ্দিন সহকারী অধ্যাপক বলছি। জি 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 হুজুর বলুন। এই কোরআনে এক বর্ণিত আছে যে বাবার সম্মুখে যদি কোনো সন্তান মারা যায় তাহলে এই সম্পত্তির অধিকার তার নাতিরা হবে না। এখন 70-এর দশকে পাকিস্তান সরকার একটা আইন করে গেছিলেন, সেই আইনটা আমাদের দেশে এখনো বলবৎ আছে। এখন আমাদের যারা আলিম ওলেমা, পীর মাশায়েখ, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জি, সেই আলোকে আমাদের করণীয় কি? জি। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, দুই নম্বর প্রশ্ন হুজুর, আমি এর আগে একটা এই সম্পর্কে একটা প্রশ্ন করছিলাম তাবলীগ জামাত সম্পর্কে। জি, সেটা হলো ওই যে সম্পূর্ণ প্রশ্ন হলো যে সাদ সাহেব একটা মন্তব্য করাতে আর এই তাবলীগের মধ্যে যেটা বিভেদ সৃষ্টি হয়েছে, হয়তো উনি একটা বিফাস কথা বলে ফেলছে। ওরা আমার দৃষ্টিকোণ থেকে বলি যে উনি যদি ওই পথ থেকে চলে যেত তাহলে এই তাবলীগের মধ্যে বিভেদ সৃষ্টি হতো না। আর জুবায়ের সাহেব যদি আবার ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখতেন তাহলে কিন্তু এই তাবলীগের মধ্যে এই সমস্যাটা হতো না। আমির সাহেব, এই সম্পর্কে আপনার কি মতামত? আপনি বড় চমৎকার বলছিলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে তো ফারায়েজ আছে। সরকারি আইন এক জিনিস, ফারায়েজ কি আরেক জিনিস। যদি সরকার ফারায়েজের ব্যতিক্রম করে
তাহলে এটা ভিন্ন ব্যাপার। এখানে মৌলিকভাবে সরকারও আসলে এই কানুনের বিপরীত আইন নেই। মৌলিক বিষয় হলো 70 দশকে মুসলিম পারিবারিক আইন যা ছিল, উনি যেটি বলতে চাচ্ছেন, তো শরীয়তের নিয়মও আর সরকারি নিয়মও কিন্তু একই, যে ছেলে অর্থাৎ বাবা থাকা অবস্থায় ছেলে যদি মারা যায়, তাহলে ছেলে নাতি অর্থাৎ ছেলেরা তার নাতি নাতকুররা তারা কিন্তু ওয়ারিস পাবে না। যৌক্তিক একটা বিষয় আছে। বিষয় হলো আগে তো বাবা মালিক হতে হবে, বাবা মালিক হলে না এরপরে তার সন্তানরা পাবে। বাবাই তো মালিক হয়নি, কারণ তার বাবা জীবিত আছেন, মালিক হওয়ার আগে বাবা ইন্তেকাল করেছেন। এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটা হলো যে এই যে এতিম যারা হয়ে গিয়েছে, এখন তাদের কি হবে? এখন দাদার জন্য কিন্তু এই অধিকার আছে, উনি যদি তার নাতিদের জন্য কিছু লিখে দেন ওনার সম্পদ, এতে কিন্তু নিষিদ্ধতা নেই, লিখে দিতে পারেন। দ্বিতীয়ত বিষয় হলো যে এই যে নাতি নাতকুর যারা আছে, এরা দেখা যাচ্ছে যে এরা মার থেকে পাবে, এরা চাচার থেকে পাবে, এরা দাদার থেকে একটা অংশ পাবে। তো সব কিছু মিলিয়ে আসলে ইসলাম কাউকে ঠগায়নি, ইসলাম জিতিয়েছে। আমরা দেখি প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে বিষয়টি একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু বিশ্লেষণ যখন করা হয় তখন আমরা কিন্তু আগে বলেছি যে বাবা নেই, দাদার কিন্তু নিষেধ নেই যে উনি তাদেরকে সম্পদ দিতে, শরীয়ত কিন্তু তাকে নিষেধ করে দেয়। তাহলে উনি যদি দিয়ে দেন তার কোনো সমস্যা নেই। সবকিছু মিলিয়ে ইসলাম মানুষের হকের কথাই কিন্তু বলে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন তাবলীগ জামাত নিয়ে। মৌলিকভাবে যে বিষয়টি শেখ আপনার কাছে আমি শুনতে চাই যে তাবলীগ শব্দটি অত্যন্ত দামি শব্দ, অত্যন্ত উঁচা শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক মানুষদেরকে আহ্বান করেছেন দারিস সালাম, শান্তির দিকে। আপনার কাছে এই সম্পর্কে শুনবো। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো আমার ভাই যেটা বলছে যে সাদ সাহেব একটি কথা, আসলে একটি আর দুটি কথা না, সাদ সাহেবের অনেক কথা। দুই নাম্বার হলো জুবাই সাহেব একাই করবে, এটা জুবাই সাহেব একা না। আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলছি না শেখ, আমরা যে বিষয়টি আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করি না, আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলি। দাওয়াতুত তাবলীগ অত্যন্ত চমৎকার একটি বিষয়, দাওয়াতুত তাবলীগ অত্যন্ত দামি এক কাজ। দাওয়াতুত যুগে যুগে পাঠিয়েছেন দাওয়াতের কাজের জন্য, যুগে যুগে পাঠিয়েছেন এবং তাই করেছেন। তাওহীদ ইলাল্লাহ অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলা তাওহীদ, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য। যারা গায়রে মুমিন, গায়রে মুসলিম, অমুসলিম সম্প্রদায়কে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য কিন্তু মূলত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইভেন এই রাস্তায় যখন চলতে গেলে একজন মানুষের সকল কিছু যে আপনি ভুল দৃষ্টিতে দেখবেন সেটা কোনো সুরত নেই। আবার সব যে, কারণ আল্লাহ তাআলা তো এই মাদ্দা আমাদেরকে দিয়েছেন, এই মাদ্দা দিয়েছেন, দেওয়ার পরে তো বলতেছেন তুমি বলো আস্তাগফিরুল্লাহ। আমার যদি গুনাহ না থাকে আমি ইস্তেগফার কখন পড়ব? একমাত্র আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া নবীদের সুমহান যাদের নবুয়তের আগে পরে কোনো গুনাহ নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির সোহবত থেকে সুন্দর জীবন, পুত পবিত্র জীবন ধারণ করেছেন। পরবর্তীতে আস্তে আস্তে যারা সরছে স্বাভাবিক কারণে সোহবতের নবীর সোহবত থেকে অনেক দূরে চলে গিয়েছে। সেই কারণে মানুষের জীবনে আফাতুল ইলম ওয়ান নিসিয়ান, একটু ভুল হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। এটা নিয়ে খুব আলোচনা, খুব বড় করে দেখার কিছু নেই। দাওয়াতুত তাবলীগটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এ মহান কাজ যেন মানুষ ধরে রাখে, মানুষের ঈমান আমান ঠিক থাকে, এদিকে কিন্তু আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আর কে কি করবে এটা তো ওনাদের দায়িত্ব, আমাদের এখানে আলোচনার বিষয় নয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি কিছুদিন আগে আপনার কাছে একবার করেছিলাম, আবার আমি করছি। আমি যে দুইটা সূরার স্বপ্ন দেখছি। হ্যাঁ, একটা হচ্ছে সূরা ইয়াসিন আর একটা সূরা রহমান। আমাকে পড়তে করলেন, তা আমার পড়া কতটুকু শুদ্ধ হয় না হয় একমাত্র আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারে না। আমি সেই ছোটবেলায় শিখছি, এখন আমি কি করতাম তাই কোন? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। তো
তো আমার বোনকে বলবো যারা সই পারে তাদের স্বর্ণাপন্ন হয়ে চেষ্টা করবে সই করার জন্য, যদি মনে হয় যে আমার পড়া পুরা সহি না, কারণ মানুষের মৌতের আগ পর্যন্ত তার শিক্ষা আছে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত পর্যন্ত শিখবে। আর যদি মনে করেন যে আমি ছোটকালে পড়ছি সহি হয় না, তাহলে যারা সহি পারে তাদের থেকে একটু একটু সহি করার চেষ্টা করবে। জি ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ পীর আউলিয়া গাউস কুতুবদের দেশ, এবং এ দেশের মধ্যে সঠিক পদ্ধতিতে দ্বীনি ইলম চর্চার অনেক মাধ্যম রয়েছে। আপনি যে এলাকায় বাস করছেন সে এলাকার আশেপাশে যোগাযোগ করলে মহিলা আপনার মতো তারা সহিশুদ্ধভাবে একদম মানে লিল্লাহাতান আল্লাহ তাআলার জন্যই তারা কিন্তু শিখিয়ে থাকেন, এই খেদমতটা করে যাচ্ছেন। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার যতটুকু মনে হচ্ছে আপনি সূরাতুর রহমান বলেছেন, সূরাতুত তিন বলেছেন, এই দুই শব্দের উচ্চারণ দ্বারাই মনে হয় যে আপনার কোরআন শরীফ একবার খুব একটা গলত বলা যাবে না, খুব একটা ভুল হয়েছে বলা যাবে না, আপনার কোরআন শরীফ মনে হচ্ছে সহি আছে। তবে কাছাকাছি কাউকে শুনিয়ে নিলে ভালো। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইকে লোকজন জিজ্ঞেস করেছেন আপনি এত বড় হলেন কিভাবে, উলুম ও মারিফাত অর্থাৎ জ্ঞানের এত উচ্চ স্তরে কীভাবে পৌঁছলেন? তখন তিনি বলেছেন যে আমি যা জানতাম না তা মানুষকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম না, এভাবেই আল্লাহ তাআলা আমাকে এত বড় বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, জি জি প্রশ্ন করুন। জি আগের যে কাজা নামাজগুলো আছে সে নামাজগুলি সেগুলো কি তাহাজ্জুদ নামাজ দিয়ে কি পূরণ করা যাবে? জি জি বুঝতে পেরেছেন। জি, কাজা নামাজের কোনো টাইম নেই, 3 টাইম ব্যতীত সারা দিনে কি কাজা নামাজ পড়তে পারবেন? সব সময় তাহাজ্জুদের সময় উনি পড়তে পারবেন, তাহাজ্জুদের সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়াতে। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3টা 30 আবারও দেখা হচ্ছে নিউজ 24 পর্দায়। এসব ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. রব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে তুমি কবুল করো নাও। রব্বুল আলামিন এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো নাও। যারা প্রোগ্রাম করে যারা শুনে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো নাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করো নাও। দিন দিন উন্নত দান করে দাও। তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এই দুনিয়ার জমি ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন বাংলার জমিনে তোমার খাস রহমত নাজিল করো, বরকত দিয়ে ভরপুর করে দাও। হানাহানি মারামারি কাটাকাটি থেকে বাংলার জমিনকে শান্তি দান করে দাও, মুক্তি দান করে দাও। রব্বে কারিম আমাদেরকে পেরেশানি থেকে পেরেশানি মুক্ত জিন্দিগি দান করে দাও, শান্তির ফয়সালা করে দাও।
আজাব গজব বাল্লা মুসিবত মহামারী দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন জান্নাতি হিসাবে আমাদেরকে কবুল করে নাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।